একটা ভিডিও আপনার ট্রেডিং জার্নিকে একদম প্রফেশনাল বানিয়ে দিতে পারে। হ্যাঁ, আমি আজকে কথা বলবো সিআরটি নিয়ে। ক্যান্ডেল রেঞ্জ থিওরি কী। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আমি হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, কারণ এই ভিডিওটা লাইফ চেঞ্জ করার মতো একটা ভিডিও। আপনার ট্রেডিং শেখাকে প্রফেশনাল বানানোর একটা ভিডিও। আর কত ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখবেন, আর কত প্রাইস অ্যাকশন শিখবেন, আর কত সাপ্লাই ডিমান্ড শিখবেন, আর কত সাপোর্ট রেজিস্ট্যান্স শিখবেন। এখন একটু অ্যাডভান্স শেখার চেষ্টা করেন। এই অ্যাডভান্স না শিখতে পারলে আপনি ট্রেডিংয়ে প্রফেশনাল হতে পারবেন না। সো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব পেলে আমি অনেক বেশি অনুপ্রেরিত হই, কারণ এই চ্যানেলটা আপনাদের নিয়ে একদিন অনেক উপরে যাব আমি, ইনশাল্লাহ। সো আমরা ফার্স্টে কথা বলবো সিম্পলি দ্য সিআরটি ট্রেডিং মডেল এক্সপ্লেন করব, এবং হাউ টু স্পট কারেন্টলি চার্ট এবং বেস্ট সিআরটি স্ট্র্যাটেজি কীভাবে ফলো করে আপনি প্রফিটেবল বলবো না, আপনি প্রফেশনাল হতে পারবেন। সো প্রথমে আমরা বলি সিআরটি আসলে কি। সিআরটি আসলে কি আমরা যদি একটু বলি, ট্রেডিংয়ে আমরা হাজার হাজার ক্যান্ডেল দেখি। আচ্ছা, আমি জাস্ট একটু যাই। ট্রেডিংয়ে আমরা এরকম হাজার হাজার ক্যান্ডেল দেখি কি দেখি না? ট্রেডিংয়ে আমরা এরকম হাজার হাজার ক্যান্ডেল দেখি, কিন্তু আপনি একটা জিনিস জানেন, প্রত্যেকটা ক্যান্ডেলের একটি নিজস্ব রেঞ্জ আছে। যেমন আপনি এই ক্যান্ডেলটার প্রত্যেকটা ক্যান্ডেলের নিজস্ব একটা রেঞ্জ থাকে, যা মার্কেটের পরবর্তী মুভমেন্ট আগে ভাগেই বলে দিতে পারে। সো আজ আমরা শিখব ক্যান্ডেল রেঞ্জ থিওরি বা সিআরটি, এমন একটি পাওয়ারফুল মডেল যা ইউজ করে আপনি হাই প্রবাবিলিটি এন্ট্রি এবং ফেক ব্রেকআউট শনাক্ত করতে পারবেন। আপনি যদি একজন এসএমসি বা আইসিডি ট্রেডার হয়ে থাকেন, এই ভিডিওটা আপনার জন্য অনেক হেল্পফুল হবে। সো আমরা প্রথমে কথা বলবো সিআরটি আসলে কি, হোয়াট ইজ সিআরটি। সো ক্যান্ডেলের যে হাই, আচ্ছা আমি একটু আমার চার্টে চলে যাই, এইখানে আসেন। ক্যান্ডেলের হাই, এই যে হাইটা দেখতেছেন, ক্যান্ডেলের হাই এবং লো এবং ওপেনিং প্রাইজের হাইলাইট করা। এই যে হাই, এই হাই থেকে এই লো পর্যন্ত, এবং ক্যান্ডেলের ওপেনিং যে প্রাইসটা আছে, আমি ডেইলি উইকে একটা চার্টে আছি, লো এবং ওপেনিং প্রাইসের হাইলাইট করা। সো সিআরটি বা ক্যান্ডেল রেঞ্জ থিওরি মূলত একটি ক্যান্ডেলের ওপেন, হাই এবং লো এবং ক্লোজ, যেটার শর্ট মিনিং হচ্ছে CHLC, হাই ওপেন, হাই, লো এবং ক্লোজ। এই যে চার্টটা আপনারা দেখতেছেন, এটা হচ্ছে আমার হাই, এইটা হচ্ছে লো, এইটা হচ্ছে মার্কেটের ওপেন, এইটা হচ্ছে মার্কেটের ক্লোজ, ঠিক আছে? সো এইসব ডাটার উপর ভিত্তি করে এটি আমাদের শেখায় যে এইসব ডাটার উপর ভিত্তি করে এটা আমাদের শেখায় যে কি বলে, মার্কেটের কিভাবে একটি নির্দিষ্ট রেঞ্জ তৈরি করে এবং সেই রেঞ্জের লিকুইডিটি সুইপ করে আসলে মুভমেন্ট কিভাবে শুরু করে, ঠিক আছে? এই যে চার্টটা দেখতেছেন, এই চার্টে আমরা পরবর্তী চার্টে চলে যাই। সো এইখানে যে মার্কেটের রেঞ্জ, এইখানে হচ্ছে আমার মার্কেটের একটা সুইপ ক্যান্ডেল। এটা হচ্ছে আমার মার্কেটের প্রিভিয়াস যে রেঞ্জ, এই প্রিভিয়াস রেঞ্জ আপনাকে বলে দেবে মার্কেটের
সুইপ যে এন্ট্রি আছে সেটা পরবর্তীতে কোন দিকে এন্ট্রি নেবে। সো রেঞ্জের লিকুইডিটি সুইপ আসলে মুভমেন্ট করবে কখন, যখন আপনি দেখবেন মার্কেটে একটা সুন্দর একটা রেঞ্জ তৈরি করছে, যখন মার্কেট সুন্দর একটা সুইপ ক্যান্ডেল দিয়ে পরবর্তী যে একটা এন্ট্রি ক্যান্ডেল, যেটা আপনি বেয়ারিশ ক্যান্ডেল, সেটা আপনি দেখলে আপনি নিজেই, যদি একটু ট্রেডিংয়ের বেশি ধারণা থাকলে আপনি এখান থেকে একটা এন্ট্রি মডেল বের করতে পারবেন। সো সিআরটির মূল মানে কোর কর্পোরেট অপশন তো সিআরটি, ঠিক আছে। এখানে আসেন দ্য ইনিশিয়াল রেঞ্জ, ক্যান্ডেলের শুরুর দিকের মুভমেন্ট, ক্যান্ডেলের শুরুর দিকে যে মুভমেন্ট, এই যে এইখানে দেখেন ক্যান্ডেলের যে শুরুর দিকে যে একটা এটা আমি ডেলি টাইম ফ্রেমে আছি, শুরুর দিকের যে একটা মুভমেন্ট, ঠিক আছে। এক্সপানশন যে রেঞ্জ থেকে প্রাইজের বেরিয়ে আসা, যেটা হচ্ছে আপনার একটা লিকুইডিটি সুইপ, আগের হাই বা লো থেকে লিকুইডিটি নেওয়া। যেমন এইখানে দেখেন আগের হাই বা, আচ্ছা এটা হচ্ছে একটু অ্যাডভান্স, এইখানে দেখেন আগের হাই থেকে মার্কেটের লিকুইডিটি মানে এইখান থেকে অনেকটাই নিচে। তো এইখানে কী করছে, এমএমএস যে ব্যাপারটা আছে, ক্যান্ডেল, আচ্ছা এমএমএসের যে ব্যাপারটা আছে, যেমন সুইপ ইন দ্য মার্কেট স্ট্রাকচার, যেটা শর্ট মিনিং হচ্ছে এমএমএস, মার্কেটের ট্রেন্ড পরিবর্তন। যেমন এইখানে মার্কেটের ট্রেন্ড কিন্তু অলরেডি পরিবর্তন হয়েছে, মার্কেটের রেঞ্জ যতটুকু ছিল মার্কেটের সুইপ দেখার পরে মার্কেটের ট্রেন্ড পরিবর্তন হয়েছে। সো এখানে আপনার স্টেপ বাই স্টেপ যে ব্যাপারটা আছে, প্রথমে আমাদের একটি মাদার ক্যান্ডেল বা নির্দিষ্ট একটা টাইম ফ্রেমে যাইতে হবে, মিনিমাম আপনি 1 থেকে 4 ঘন্টা টাইম ফ্রেমে এখানে আপনার ইউজ করতে হবে। এখানে সবসময় আপনি হায়ার টাইম ফ্রেম ইউজ করবেন, কারণ হায়ার টাইম ফ্রেমে আপনি সিআরটির রেঞ্জ খুঁজে পাবেন। সো রেঞ্জ মার্ক করতে আপনাকে একটা হায়ার টাইম ফ্রেম আপনাকে চুজ করতেই হবে, ঠিক আছে। এই ক্যান্ডেলের হাই এবং যে আচ্ছা 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 রেঞ্জ মার্ক মানে হায়ার ক্যান্ডেলে আপনাকে রেঞ্জ মার্ক করতে হবে। এই ক্যান্ডেলে হাই এবং লো আমাদের ট্রেডিংয়ের বাউন্ডারি শেখাবে। যেমন আমি এইখানে একটা 1 ঘন্টা টাইম ফ্রেমে আছি, এইখানে দেখে লোয়ার টাইম ফ্রেমে আপনি মানে প্রথমে আপনি হায়ার টাইম ফ্রেম ইউজ করবেন, দেন আপনি যখন এন্ট্রি নেবেন তখন আপনি লোয়ার টাইম ফ্রেমে ইউজ করবেন। তো এখানে কী হবে, একটা লিকুইডিটি ম্যানিপুলেশন হতে পারে। সেই ক্ষেত্রে মার্কেট যখন এই রেঞ্জে দেখেন, এইখানে আসেন, আচ্ছা মার্কেট যখন এই রেঞ্জে বা হাই লো ব্রেক করে, তখন অনেক রিটেলার ট্রেডাররা মনে করে যে এখানে একটা ব্রেকআউট হবে। যেমন এইখানে অনেকেই চিন্তা করবে যে এইখানে একটা ব্রেকআউট হবে, কিন্তু ব্রেকআউট হয় নাই, সরি এইটা দেখেন, এখানে কিন্তু মার্কেট ব্রেকআউট হয় নাই। সো এখানে সিআরডি অনুযায়ী এখানে একটা ম্যানিপুলেশন প্রেস, মার্কেটের মূলত স্টপ লস হান্ট করতে এই লেভেলটা তৈরি করা হয়, যে এই লেভেলটা তৈরি করছি, এই লেভেলটা তৈরি করা হয়। সো এখানে কী করতে হবে, এন্ট্রি কনফার্মেশন, যখন প্রাইস লিকুইডিটি সুইপ করবে, যখন প্রাইস লিকুইডিটি সুইপ করে আবার রেঞ্জের ভিতরে ফিরে আসে এবং লোয়ার টাইম ফ্রেমে 1 থেকে 15 মিনিট টাইম ফ্রেমে, আমি এখন 15 মিনিট টাইম ফ্রেমে আছি, 5 মিনিট টাইম ফ্রেমে আছি, তখন লোয়ার টাইম ফ্রেমে 1 থেকে 5 মিনিটের স্ট্রাকচার মানে মার্কেট স্ট্রাকচার সুইপ করবে, এমএমএস দেয়, তখনই একটা এন্ট্রি কনফার্মেশন পাইছি। যেমন এইখানে আমি একটা এন্ট্রি কনফার্মেশন পাইছি। সো আপনাকে যেটা করতে হবে, মার্কেট এশিয়া সেশন হাই সুইপ যেমন লিকুইডিটি সুইপ, এরপরে প্রাইস নিচে এসে একটি ডিসপ্লেমেন্ট তৈরি করবে, হ্যাঁ, যেখানে ফেয়ার ভ্যালু গ্যাপ বা অর্ডার ব্লক এর স্টপ লস থেকে সুইপ করে হাই প্রবাবিলিটি আপনার উপরে চলে যাবে। সো সিআরটি ডেলি বেস যেটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সিআরটির সবচেয়ে ভালো কাজ করে যখন আপনি এটাকে ডেইলি বেসের সাথে ব্যবহার করবেন। হ্যাঁ, যদি ডেলি ক্যান্ডেল বুলিশ হওয়ার কথা থাকে, তবে আপনি নিচের দিকে লিকুইডিটি সুইপ করার জন্য অপেক্ষায় থাকবেন সবসময়। এখানে অ্যাকুমুলেশন, ম্যানিপুলেশন এবং ডিস্ট্রিবিউশন, 3টা পাওয়ারফুল ডিস্ট্রিবিউশন এখানে কাজ করে। সো
আর ভিডিও অনেক বড় বানাবো না, ট্রেডিং হলো একটা ধৈর্যের খেলা। এখানে সিআরটি ক্যান্ডেল শিখতে একটু কঠিন মনে হইলেও কিন্তু ব্যাক টেস্ট করলে আপনি এটা পাওয়ারফুল মানে একটা জিনিস শিখতে পারবেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি সিআরটি জাস্ট একটা বেসিক ধারণা আজকে আপনাদের দিলাম। এই বেসিক ধারণা এই জন্য দিলাম কারণ বেসিক ধারণা থেকে আপনাদের একটু হলেও ধারণা আজকে হয়েছে। পরবর্তীতে আমি 3টা ভিডিও বানাবো সিআরটি নিয়ে, কীভাবে এন্ট্রি, কীভাবে মডেল, কীভাবে সম্পূর্ণ একটা মানে এটা এক ভিডিওতে বলা সম্ভব না। সিআরটিকে এক ভিডিওতে শেষ করা সম্ভব না। জাস্ট আজকে বেসিক ধারণা দিলাম। সো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আর আমার চ্যানেলটা বলে সাবস্ক্রাইব করবেন।